বিসিন্ডা স্পোর্টিং অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের সকল সদস্যকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বিসিন্ডা স্পোর্টিং অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন অল মেম্বার্স প্লিজ কাম অন দ্য স্টেজ। সকল সদস্যকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ওইখানে যারা দাঁড়িয়ে রয়েছেন আপনারা একটু বসে যান। জায়গাটা আমাদের খুবই সংকীর্ণ, তাহলেও আপনারা একটু বসে যান। সকল সদস্যকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সকল সদস্যকে করতালি দিয়ে সম্বোধন জানানোর জন্য অনুরোধ করছি। এরপর সুজিতার প্রতিকৃতিতে পুষ্পদান করবেন তারই ছোট ভাই অভিজিৎ রায়। অভিজিৎ রায়কে আমি পুষ্পদান করার জন্য অনুরোধ করছি। এরপর আমাদের এই বিসিন্ডা স্পোর্টিং অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের যিনি কান্ডারি অংশুমান রায়, তিনি এই যাত্রা দলের সভাপতি এবং দল ম্যানেজার, ওনাকে বাল্যকে পুষ্পদান করার জন্য অনুরোধ করছি। এরপর এই যাত্রা দলের কোষাধ্যক্ষ রাহুল কর্মকারকে আমি পুষ্পদান দেওয়ার জন্য অনুরোধ করছি। রাহুল কর্মকার। এরপর জয়দীপ রায়, পরিবেশ রায়, কল্যাণ কর্মকার। বাকি আমি বেশি সময় দীর্ঘায়িত করছি না, প্রত্যেকে যারা আছেন অল্প করে পুষ্পদান করলাম। বহুত প্রচলন ছিল, দুর্গাপুজোয় হতো, পাহাড় হতো, এইভাবে বছরে প্রায় 2-3 বার অ্যামেচার যাত্রা হতো। বিভিন্ন কারণেই হোক, সময়ের অভাবেই হোক বা প্লেয়ারের অভাবেই হোক, এই যাত্রা বিসিন্ডা গ্রামে প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। সেই যাত্রাকে, অ্যামেচার যাত্রাকে দীর্ঘ 20 বছর পর এই বিসিন্ডা গ্রামে যিনি পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন তিনি আর কেউ নন, তিনি আমাদের স্বর্গীয় সুজিতা। তিনি পেশায় শিক্ষক ছিলেন। আমরা যখন প্রথম বছর যাত্রা করি, এই নিয়ে আমাদের 3 বছর পদার্পণ করলাম আমরা যাত্রাতে। প্রথম বছর যখন যাত্রা করি তখন উনি পেশায় শিক্ষক ছিলেন বিসিন্ডা কেকেও হাই স্কুলের। তো যারা অভিনয় করেছিলাম তাদের মধ্যে কেউ কেউ তার ছাত্র ছিল। তো তারা বলতো, স্যার আপনার সাথে কিভাবে অভিনয় করব? কিন্তু উনি বলতেন, উনি আমাদেরকে ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইডারের মতো আচরণ করে সবার মধ্যে এই যাত্রার মতো একটা লোকশিক্ষার মাধ্যমকে এগিয়ে নিয়ে গেছেন। যাই হোক, তিনি গত 3 বার তার অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত এবং মর্মাহত। আজকে যে বইটি অর্থাৎ এই যাত্রাপালাটি এইখানে মঞ্চিষ্ট হতে চলেছে, এই যাত্রাপালাটি দাদারই সিলেকশন যাত্রাপালা। এই বইটি দাদাই সিলেকশন করে রেখেছিলেন। আমরা সেই যাত্রাটিকে আপনাদের সামনে কিছুক্ষণ তার আদর্শকে আমরা মাথায় নিয়ে আমরা এগিয়ে যদি জানি না কতদিন এইভাবে আমরা চালিয়ে যেতে পারবো। আপনার সহযোগিতা থাকলে হয়তো আমরা এই প্রোগ্রামটিকে বছরের পর বছর করে নিয়ে যেতে পারবো। তাই তার পরিবারের প্রতি আমরা মাত্র 30 সেকেন্ড নীরবতা পালন করবো। যে যেখানে আছে দাঁড়িয়ে বসে সেখানে থাকলে হবে, একটু শান্তভাবে থেকে নীরবতা পালন করবো। অসংখ্য ধন্যবাদ সবাইকে। প্রণাম তুমি নিও, পরের লাগিয়া কাঁদিত হৃদয়, তার স্মৃতি মনে জেগে রয়, গেলে তুমি
যায়। অসংখ্য ধন্যবাদ। রাঙা মায়ের চিঠি, রচনা কানন কুমার মাইতি, নির্দেশনায় কেশব মুখার্জি, মঞ্চসজ্জায় মিলন ডেকোরেটর্স প্রোপাইটার লালমোহন কুম্ভকার, আলো ধ্বনি সুর ও সাজসজ্জায় অগ্রগামী নাট্য নিকেতন, কাটোয়া রোড, পূর্ব বর্ধমান। পরিচালনায় বিসিন্ডা স্পোর্টিং অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন। অভিনয়ে পুরুষ চরিত্রে রতিকান্ত সাহা, ধনাঢ্য ব্যক্তি ভৈরব লায়ক, যুবক ওই জ্যেষ্ঠ পুত্র কল্যাণ কর্মকার, রূপক ওই কনিষ্ঠ পুত্র অভিজিৎ রায়, বালেশ্বর ওই পিএ মৃত্যুঞ্জয় লায়ক, রহমত ওই পার্শ্বচর অনিমেষ রায়, রঞ্জন রহমতের পুত্র প্রশান্ত কর্মকার, অজয় বিশ্বাস প্রাক্তন সেনা অফিসার, কেশব মুখার্জি, কুশল ওই পুত্র শ্রীকান্ত পরমাণিক, অশান্ত প্রতিমার পুত্র আলোক লায়ক, কালকেশে ওই সহচর অভিজিৎ লায়ক, শান্তচুর সহচরে ওই সহচর উত্তম লায়ক, অনুপম সেন ডাক্তার সজল লায়ক। মিশন করলে জয়পুর থানার ওসি জয়দীপ রায়, রতনলাল পুলিশ বিষ্ণু পাল, নিত্যানন্দ মা কালীর পূজারী। বিভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করছেন, তার নামটি আমি প্রকাশ করছি না, আপনারা মঞ্চে দেখতে পাবেন। ভৈরব সন্ন্যাসী বাপি ব্যানার্জি। স্ত্রী চরিত্র আছেন উমা ওরফে দেবীমা, কালীসাদিকা পূর্ণিমা চ্যাটার্জি, সোনালী রতিকান্তের কন্যা বৃষ্টি মুখার্জি, কৃষ্ণা অজয়ের কন্যা মুনমুন চক্রবর্তী, অনন্যা অনুপমের ভগ্নী সীমা সরকার। শুরু করতে চলেছি কানন কুমার মাইতি রচিত, কেশব মুখার্জি নির্দেশিত এবং অভিনীত, বিসিন্ডা স্পোর্টিং অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন পরিচালিত এ বছরের সারা জাগানো এক পারিবারিক সামাজিক যাত্রাপালা। পাপের আধারে ঘরে গেছে দেশ, নেই কোনো প্রেম প্রীতি। পাপের আধারে ঘরে গেছে দেশ, নেই কোনো প্রেম প্রীতি। তাই পাপীদের সাজা দিতে গিয়ে আজ রক্তে রাঙা মায়ের চিঠি, রক্তে রাঙা মায়ের চিঠি, রক্তে রাঙা মায়ের চিঠি।
মা মা তুমি তোমার এই অবস্থা কেন হয়েছে? ওই শয়তান রতিকান্ত লোকজন নিয়ে আসছে আমাকে খুন করবে বলে। ওই শয়তান রতিকান্ত সাহেব তোমার স্বামী। মাত্র 2 বছর আগে এই মন্দিরে আমি তোমাদের বিয়ে দিয়েছিলাম। সেটাই সেটাই ছিল আমার জীবনের একটা অভিশাপ মাত্র। না জেনে না বুঝে ওই শয়তানটাকে আমি না মা না, হয়তো কথা তোমার ভুল হচ্ছে। রতিকান্তর মতো একজন সমাজসেবী ওই সমাজসেবীর মুখোশের আড়ালে লুকিয়ে আছে আসলে একটা শয়তান। ও আমাকে জোর জবরদস্তি করে ওই ঘর থেকে আমাকে টেনে ছুঁড়ে মাটিতে ফেলে দিয়েছে। মা, এ তুমি কি বলছো? আমি তোমাদের ভুল করতে দিয়েছি? আমিও তো তাই বলছি বাবা। তোমার মতো একজন সজ্জন মানুষ আপনি বললে কি হবে? বুঝলে তোমাদের কথা বিশ্বাসই করতে চায় না। সেই অবিশ্বাসের পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আপনি এ কথা বলছেন ছোট গুরুদেব? আমি তুমি তুমি আমাকে চুলের মুঠি ধরে টানতে টানতে ওই রাস্তার মুখে তুমি ছুঁড়ে ফেলে দিয়েছো। তারপর তারপর তোমার পোষা গুন্ডার দল আমাকে। এ কথা কি সত্যি রতিকান্ত যে তুমি ওমাকে 2 বছর বাড়ি থেকে বের করে দিয়েছো? না গুরুদেব, এ কথা সম্পূর্ণ মিথ্যে। আমি মায়ের নামে দিব্যি করে বলছি। চুপ করো শয়তান। তোমার মতন একটা জানোয়ারের মুখে মায়ের দিব্যি মানায় না। মায়ের দিব্যি দিয়ে সত্যি কথা বলা যায় মা? তার মানে তুমি তো বাড়ি থেকে বার করে দাওনি? হায় রে কলিকায়, ছাগলে চাটে বাঘে শয়তান ওটো আমার বাড়িতেই থাকতো না, তাহলে বাড়ি থেকে দাঁড়ানোর কথা আসছে কি করে? কি আরে বিয়ের পর এই 2 বছর মা আমার কোথায় ছিল? তা তো বলতে পারবো না গুরুদেব। স্ত্রী চেতনা দেবান জানবী পুত্র মনীষা। এই নারী যাচ্ছে কুম্ভা বিষ্ণু মহেশ তো জানতে পারলো না, আমি কি করে জানবো গুরুদেব? জানোয়ার শয়তান। 1 বছর আগে তুমি তুমি আমাকে মারতে মারতে ঘর থেকে বের করে দিয়েছিলে। তাতে আমার অপরাধ কোথায় ছিল মা? গ্রাম সরানোর বিচারে তোমাকে তুলোটা সুচরিত্রা প্রমাণিত হলে, তোমার গর্ভের সন্তান জারজ বলে ঘোষিত হলে, তোমাকে নেড়া করে মাথায় ঘোল ঢেলে 5-5টা গ্রাম করানো হলে, তারপর তোমাকে আমি আশ্রয় দিই কি করে? রতিকান্ত আপনারাই বলুন গুরুদেব, আমার মতো শিক্ষিত উচ্চ বংশের ছেলে হয়ে এটাকে কষ্ট দিই কি করে? ও তো তোমার বিবাহিত স্ত্রী। কোনো প্রমাণ নেই গুরুদেব, কারণ তাকে বিচারকের সামনে প্রমাণ করতে পারেনি যে ওর গর্ভের সন্তান আমারই ছিল। শয়তান জানোয়ার। সেদিন তুমি সেদিন আমাকে বলেছিলে আমাদের সব সম্পর্ক শেষ করে দিয়েছিলে তুমি নিজে শয়তান। তুমি সবার সামনে চিৎকার করে বলেছিলে আমি নাকি এখানকার সর্বনাশী, আমি নাকি এই গ্রামে থাকলে সব সর্বনাশ করে ফেলবো, তার জন্যই আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হোক। বলনি শয়তান? তুমি ভুল করছো মা, আমি এই পারপার্শ্বিক চাপে পড়ে একথা বলতে বাধ্য হয়েছিলাম। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। তোমার টাকা খেয়ে তোমার ওই শয়তানগুলো এসে আমাকে ধার ধরে বাড়ি থেকে বার করে দিয়েছিল। তাই যদি হয় তাহলে আমার ফিরে এলে কেন? আমার এই অবহেলিত বঞ্চিত এই সন্তানের শুধু পিতৃ পরিচয় আদায় করে নেওয়ার জন্য। গীতা চেষ্টা ওর মতো যাবে সন্তানের পিতৃ পরিচয় খুঁজে বের করাই মুশকিল। রতিকান্ত, তুমি তোমার সন্তানের পিতৃত্বকে অস্বীকার করবে? না, করছে না, কারণ যাকে আমি চিনি না
জানি না, এমনকি কোনোদিন দেখিনি পর্যন্ত। রতিকান্ত, সত্যকে অস্বীকার করতে তুমি পাপ করছো কিন্তু। পাপ? পরের বোঝাকে মাথায় না না যদি পাপ বলেন। রতিকান্ত, তোমার সন্তানের কৃতিত্বকে তুমি কি অস্বীকার করতে চাও? কৃতিত্ব? সারা ছেলে কিংবা বহের মধ্যে আগে বাজারে চড়ে বানানো মেয়েদের সাথে বিয়ের খেলা খেলে ত্রিপুটি করা যায়, কিন্তু তার কৃতিত্ব আমি রতিকান্ত সাহা, এটাই করে আমার এক মাঝারি মাপের নেতা। এরপর আমাকে আরো করতে হবে। হঠাৎ নেতা এমএলএ, এমপি, মন্ত্রী ও সবার জন্য কয়ের নিচে জমে সবাই নির্বাচিত পাককে একটু হাতে সরাতেই হবে, ভুলে যেতে হবে পুরোনো দিনের ইতিহাস। এই হারানো ইতিহাসটি আবার নতুন করে লিখবে আমার এই সন্তান। একদিন আমার বুকে রক্ত দিয়ে একে আমি অশান্ত করে তুলবো। এই নেবে তোর পাপের প্রতিশোধ। এই জানোয়ার না, সে সুযোগ আমি দেব না রে শয়তানি। 1 বছর আগে তোদের খুন না করে বীজ বৃক্ষের চট্টগ্রাম রোপণ করছিলাম আমার চূড়া করতে মুক্ত করতে। সেই বীজ বৃক্ষকে আমি সমূলে উপরে ফেলবো। তুই পারবি না রে জানোয়ার। মায়ের মন্দিরে তুমি মহাপাপ তুমি করো না। মহাপাপ অপরাধের মেয়ে ফিরবে, আজ আমি পুনরেছি। কোন যখন তখন এ শুরু হয়েছে আমার রাজ্য ভিতরে খুনের রক্তে হলি খেলাটা আমার নেশা। না, তা তোকে আমি করতে দেব না রে শয়তান। কিছুতেই করতে দেব না। এই শয়তান, এই সন্তান আমার দিলে দিলে বড় হবে। এই সন্তান নেবে তোর প্রতিশোধ। দেখিস, কিছুতেই তা তোকে আমি করতে দেব না। দাদা, দাদা, আপনি আমার ছেলেকে দাও দিদি, তোমার ছেলেকে আমার বিয়ে দাও। না, এই ডাইনি, এই রাক্ষসী তোকে শেষ করে দেবে রে শয়তান। তোকে একবারে শেষ করে দেবে। খবরদার, ওকে হাত দেওয়ার চেষ্টা করবে না। তাহলে কিন্তু তোমার ভবনীরা আমি একেবারেই শান্ত করে দেব শয়তান। রাখবো না, তবে বলছিলাম মায়ের মন্দিরে স্বামী হত্যা। স্বামী? কে স্বামী? তুই? না রে জানোয়ার, না, তুই আমার স্বামী হতে পারিস না। তুই যদি আমার স্বামী হতিস তাহলে তুই আমাদের দুজনকে খুন করতে চাইতিস না। তাই তোকে আমি একেবারে শেষ করে দেব। আমি যদি জানোয়ার হই তাহলে তুমি কে, যে মা হয়ে ছেলের কন্যা? ছেলে? রতিকান্ত! না, না, শয়তান, তোকে আমি কিছুতেই শেষ বলো রতিকান্ত, মায়ের মন্দিরে মহাপাপ তুমি করো না। এই মন্দিরে পাপ করে আজ পর্যন্ত কেউ রেহাই পায়নি, আর তুমিও রেহাই পাবে না রতিকান্ত। তুমিও রেহাই সোনা, তুমি মেরে সোনা কন্যা সন্ধ্যা। বাবা, বাবা, তোমার হাতটা কাটলো না, তুমি মানবী না ডাকিনি? ডাকিনি, আমি ডাকিনি। এই ডাকিনির ছবলেই তোকে একেবারে শেষ করে দিতে হবে রে। আপনাদেরকে কে খবর দিল? আমি কবম স্যার, এই বাংলাদেশি পোলা রহমত মিয়া। রহমত রে, তুমি আমার জীবন রক্ষা করতে ভগবান। না বাবু, ও কথা কইবেন না, কিন্তু আমাকে সহমত আছে। তোমাদের
আমি বুঝতে পারছি আপনি বলতে চাইছেন যে এই শয়তানের জন্য ফাঁসি হয়, ওই ব্যবস্থাটা হয়ে যাবে। রক্তিকান্ত! Yes! এই বাবু, এখনো যে ফোনা করে আর কাউকে তাকানোর আগে আপনি ওকে নিয়ে যান, আদালতে উপযুক্ত প্রমাণ দিয়ে ওর শাস্তির ব্যবস্থা আমি নিশ্চয়ই করবো। বাবু যা পুলিশের সঙ্গে সহযোগিতা করে দুটোকে চিকিৎসার ব্যবস্থা কর, কারণ ওনার জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আছে এই সরকারি শাস্তি অথবা মুক্তি। আজ পথে ওকে শেষ করে ওই সরকারি চাকরির ব্যবস্থা ওনার দায়িত্ব তো আর কইতে হবে না বাবু, আমার কাম আমি সাইরা ফেলব। আসামিকে নিয়ে যাও, সঙ্গে ডেট করে দাও। ওকে স্যার। যাও মা যাও, আজ যদি যাতে সুখে থাকতে পারো তার ব্যবস্থা আমি নিশ্চয়ই করবো। আর কয়েক দিনের মধ্যে নিশ্চয়ই মৃত্যু সংবাদ তুমি নিশ্চয়ই পাবে। না, তা তুই পারবি না রে শয়তান রক্তিকান্ত, তা তুই কিছুতেই পারবি না।